আমরা দেখেছি বিগত দিনে মানে অর্থাৎ গত 17 বছরে নেতা নির্ধারণ হয়েছে টাকার মাধ্যমে। আর এই যে আজকে যে নেতা নির্ধারণ হচ্ছে এটা কোনো টাকার মাধ্যমে না, এটা হচ্ছে যে তৃণমূল এই যে 21টা ওয়ার্ডে আমাদের প্রায় 1500 মতো ভোট, এই ভোটটা 21টা ওয়ার্ডের সম্মানিত তৃণমূল সদস্যরা ভোট দেবে, ভোট দিয়ে নেতা নির্ধারণ করবে। এটা কোনো টাকার কোনো এখানে প্রতিযোগিতা নেই, এখানে ভোটের প্রতিযোগিতা আছে, গণতন্ত্রের প্রতিযোগিতা আছে এবং নেতা নির্ধারণের প্রতিযোগিতা আছে, উৎসবের প্রতিযোগিতা আছে। এটাই আজকে প্রমাণ করবে যে জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং নির্বাচন বিশ্বাস করে। এটাই আজকে এই দ্বিবার্ষিক কাউন্সিলে, পৌর বিএনপির কাউন্সিলে এটাই প্রমাণ হবে ইনশাল্লাহ। প্রায় 1.5 যুগ পর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 27শে জুন দুপুর 3টায় কুষ্টিয়া সরকারি কলেজে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকাল 5টায়। এই দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি পদে প্রার্থী হয়েছিল 6 জন ও সাধারণ সম্পাদক পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 21টি ওয়ার্ডে এই নির্বাচনে ভোটার সংখ্যা 1491 জন। 1362 জন ভোটের মাধ্যমে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন। ভোট গণনা শেষে আবুল কালাম বিশ্বাস বাবু 611 ভোট পেয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি ও কামাল উদ্দিন 741 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এরাই আগামী 2 বছর কুষ্টিয়া পৌর বিএনপিকে নেতৃত্ব দেখতে পাচ্ছেন যে আজকে কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষে আমরা বেলা 3টার সময় ভোট গ্রহণ শুরু করেছি। এই ভোট গ্রহণ 5:30 চলবে। দীর্ঘ 17 বছর জনগণ ভোট দিতে পারে নাই, সেই কারণেই আজকে আপনারা দেখছেন যে শতপুষ্পভাবে জনগণ কীভাবে তাদের নেতা নির্বাচনের জন্য ভোট দিতে আসে। এই ভোটের মাধ্যমে একটা বার্তাই দেওয়া যায়, সরকার এবং যারা রাজনৈতিক দল আছে তাদের একটা বার্তাই আমরা দিতে চাই যে এই ভোটের মাধ্যমে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে এবং এই গণতন্ত্রের জন্য তাদের বিএনপি নেতা নির্বাচনের জন্য তারা গণতান্ত্রিক পর্যায়ে তারা ভোট দিয়ে নেতা নির্বাচন করছে এবং এই ভোটের মাধ্যমে যে নেতা নির্বাচিত হবে সে বিএনপির হাতকে শক্তিশালী করবে, কুষ্টিয়া জেলা বিএনপির হাতকে শক্তিশালী করবে, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবে এবং খালেদা হাতকে শক্তিশালী করবে। আর আমরা নির্বাচন কমিশনার 100% সততার সাথে ভোট গ্রহণ শেষ করব ইনশাআল্লাহ। খুবই সুন্দর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আসলে যারা বিএনপি করে তারা তো এই 17 বছর ভোট দিতে পারেনি, আজকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তাই তারা খুবই আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। আমি শতভাগ আশাবাদী যে আমাদের দলীয় নেতাকর্মী তারা ভোট দিতে এবং তাদের প্রতিনিধি চয়েস করতে তারা ভুল করবে না। টোটাল ভোটার সংখ্যা হচ্ছে আপনার 1522 জন, প্রায় 100%। খুবই সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, কোনো আশঙ্কা নেই। কারণ এটা তো আর হচ্ছে আপনার জাতীয় নির্বাচন বা স্থানীয় নির্বাচন না, এটা আমাদের বিএনপির মধ্যে নেতা নির্বাচন, নেতা হচ্ছে আপনার প্রতিনিধি করার মানে সিলেক্ট করার আছে নির্বাচন, নেতা নির্বাচন। অতএব এখানে তো আপনার মারামারি হানাহানি হওয়ার কোনো সুযোগ নেই। আব্দুল মহিদ বাবুল, আমি ছাত্র জীবন থেকে আমি ছাত্র রাজনীতি করি, অর্থাৎ যখন স্কুলের ছাত্র ছিলাম তখন এই 4 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলাম এবং তারপরে ইন্টার ফার্স্ট ইয়ারে এই কুষ্টিয়া কলেজের ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক ছিলাম এবং তারপরে অনার্সে যখন পড়ি তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারে ছাত্র সংসদের এখানকার জিএস ছিলাম নির্বাচিত এবং কলেজ কমিটির প্রেসিডেন্ট ছিলাম। তারপরে জেলা ছাত্র দলের সাংগঠনিক সদস্য ছিলাম 97 টু 2001 সালের আগ পর্যন্ত। 2001 সালের থেকে আমি আবার ছাত্র দলের জেলা নির্বাচিত প্রেসিডেন্ট ছিলাম, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম 2 বার, তারপরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম গত কমিটিতে। এই কমিটিতে আমি জেলা বিএনপির সম্মানিত সদস্য এবং আমি আজকের এই নির্বাচনে আমি দেখতেছি যে বাংলাদেশে আমাদের জাতীয় দলের যেভাবে প্রতিযোগিতা হচ্ছে নেতা নির্ধারণের, এটা উৎসবমুখর। এটা আমি বাংলাদেশে এটা হওয়ার একটাই কারণ, আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, উনি লন্ডনে বসে যেভাবে সারা বাংলাদেশে তৃণমূল থেকে শুরু করে কিভাবে বিএনপিকে গোছানো যায় সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়েতে এবং এখানে ভোটের মাধ্যমে নেতা নির্ধারণ হচ্ছে।
এটা কিন্তু আজকের প্রতিযোগিতা হচ্ছে নেতা নির্ধারণ, এবং সেটা সঠিক গণতন্ত্রের মাধ্যমে তৃণমূলটা ভোট দিয়ে নেতাকে নির্ধারণ করবে। যেটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাপার, যে আজকে আমাদের নেতা সারা বাংলাদেশে মেসেজটা দিছে, তারই কারণে আজকে কুষ্টিয়া জেলা বিএনপি আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ, সদস্য সচিব মহোদয় জনাব প্রকৌশলী জাকির হোসেন সরকার, আপনার কুকসার থেকে দৌলতপুর পর্যন্ত প্রত্যেকটা ইউনিয়ন, থানা, ওয়ার্ডে এইভাবে নির্বাচনের মাধ্যমে নেতা নির্ধারণ করতেছে। এবং আমরা দৌলতপুর থেকে শুরু করে প্রত্যেক জায়গায় যাচ্ছি, দেখতেছি একটা উৎসব তৈরি হয়েছে। আজকে কুষ্টিয়া পৌরসভার দ্বিবার্ষিক কাউন্সিল, এই কাউন্সিলে যাদের যোগ্য থাকবে, যারা তৃণমূল মনে করবে যে এই নেতাই সঠিক, সেই নেতাকেই সভাপতি সাধারণ সম্পাদক নির্ধারণ করবে। এবং আমরা চাই আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এইটা আমার নেতার কথা, আমার নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের কথা। ভোট অবাধ গণতন্ত্র হবে, গণতন্ত্রে বিশ্বাস করি আমরা। এবং স্বৈরাচারী সরকারের 17 বছরে আমরা কিন্তু এরকম উৎসব পাই নাই। এই 17 বছরের পরে মনে হচ্ছে এটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ উৎসব, ভোটের উৎসব, গণতন্ত্রের উৎসব। এইটা এভাবে চালু রাখতে হবে। একদিন আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই আমাদের যে বিএনপি নির্বাচন আসবে, জাতীয় দলের যখন নেতা নির্ধারণ হবে, সেই নির্বাচনে এর চাইতে অনেক বড় উৎসব ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমরা দেখেছি বিগত দিনে, মানে অর্থাৎ গত 17 বছরে নেতা নির্ধারণ হয়েছে টাকার মাধ্যমে। আর এই যে আজকে যে নেতা নির্ধারণ হচ্ছে, এটা কোনো টাকার মাধ্যমে না, এটা হচ্ছে যে তৃণমূল এই যে 21টা ওয়ার্ডে আমাদের প্রায় 1500 মতো ভোট, এই ভোটটা 21টা ওয়ার্ডের সম্মানিত তৃণমূল সদস্যরা ভোট দেবে, ভোট দিয়ে নেতা নির্ধারণ করবে। এটা কোনো টাকার কোনো এখানে প্রতিযোগিতা নেই, এখানে ভোটের প্রতিযোগিতা আছে, গণতন্ত্রের প্রতিযোগিতা আছে, এবং নেতা নির্ধারণের প্রতিযোগিতা আছে, উৎসবের প্রতিযোগিতা আছে। এটাই আজকে প্রমাণ করবে যে জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং নির্বাচন বিশ্বাস করে। এটাই আজকে এই দ্বিবার্ষিক কাউন্সিলে, পৌর বিএনপির কাউন্সিলে এটাই প্রমাণ হবে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে দলের ভিতরে গণতন্ত্র চর্চা করতে হবে। তারই আলোকে আমাদের কুষ্টিয়া জেলা বিএনপির সুযোগ্য 2 নেতা জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, তারা পুরা কুষ্টিয়া জেলাতে ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌর সব জায়গায় ভোটের মাধ্যমে কমিটি করতেছে। তারই আলোকে আজকে কুষ্টিয়া পৌর বিএনপির সম্মেলন হচ্ছে। সমস্ত কাউন্সিলররা সুন্দর পরিবেশে তার নিজের ইচ্ছামতো মতামতের ভিত্তিতে তারা তাদের ভোট প্রদান করছে। এই ভোটের মাধ্যমেই আজকে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এবং সেক্রেটারি নির্বাচিত হবে। তো বর্তমান পরিবেশ পরিস্থিতি এতে আমি খুবই সন্তুষ্ট। তো আমি আশা রাখি ইনশাল্লাহ, হ্যাঁ, যেহেতু আমি একজন নির্যাতিত কর্মী দলের, আর ভোটও দিচ্ছে নির্যাতিত নেতা কর্মীরা, সেহেতু আমি আশাবাদী যে আমার নেতা কর্মীরা অবশ্যই আমাকে বুকের মাঝে স্থান দিয়ে আগামীতে দলের কাজ করার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আমরা আন্দোলনে ছিলাম। আসলে আমাদের নেত্রী গণতন্ত্রের মা বলা হয়, গণতন্ত্র নির্বাচনে বিশ্বাসী। আমরাও তার যেহেতু কর্মী, আমরাও বিশ্বাসী যে নির্বাচন এখানে যে উৎসবমুখরভাবে নির্বাচন হচ্ছে, ইনশাল্লাহ খুব ভালো নির্বাচন হচ্ছে। এখানে কোনো নির্বাচনে কোনো সমস্যা নাই, ছোটোখাটো কিছু সমস্যা আছে। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। স্লো আর নির্বাচন, এখানে ভোটের যে সরঞ্জামগুলো দরকার কিছু কম আছে, এই কারণে একটু স্লো নির্বাচনটা হচ্ছে। এইটা একটু সমস্যা, তাছাড়া বাদ বাকি পরিবেশ ভালো আছে। স্লো নির্বাচন ছাড়া কোনো সমস্যা নাই। হ্যাঁ, সুন্দর উৎসব মুখর পরিবেশ। সুস্থ হয়তো 2-1 19-20 হয়, ও তো আমার নিয়েছি আমি। পরিবেশ ভালো ভাই, এখন পর্যন্ত ভালো আছে। ভোট শেষ পর্যায়ে এখন পরিবেশ ভালো। আমরা ভাই ভাই ভোট করছি, এক কথা আগেই বলেছি, দিন শেষে সব এক জায়গায়, দিন শেষে সব এক যায়, অবশ্যই মেনে নেব। আমার সারা আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছে।
আশাবাদী 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 আশাবাদী। মাশাআল্লাহ, আল্লাহ শুক্রিয়া যে এত আনন্দিত যে আমি ধরেন 14 সালে ভোট দিইনি, 18 সালে জেলে ছিলাম, 24 সালে ভোট দিইনি। এই কালি যখন লাগালো আমি ভোট দেওয়ার পরে আমার মানে এইটা মাশাআল্লাহ আবেগের কোনো জায়গা থাকে না। আর আমাদের দলগতভাবে যদি বলেন আমাদের বড় অ্যাচিভমেন্ট এটা আল্লাহর শুক্রিয়া যে আমরা যেমন মুখে দেশে গণতন্ত্র চাই, প্রাতিষ্ঠানিক গণতন্ত্র চাই, তা গণতন্ত্র তো চর্চার ব্যাপার। তো এটা খালি দেশে গণতন্ত্র চাইলেই হবে না, দলের মধ্যে থাকতে হবে, নেতা নির্বাচনের ক্ষেত্রে থাকতে হবে, ব্যক্তি পর্যায়ে থাকতে হবে। আমরা এবার পরিবর্তিত এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় সেই জিনিসটা চর্চা করে আমরা দেশবাসীর কাছে প্রমাণ করছি যে আমরা শুধু দেশের গণতন্ত্র না, সর্বস্তরে আমরা একটা গণতান্ত্রিক প্র্যাকটিস, এবং যারা স্টেক হোল্ডার তৃণমূলের নেতাকর্মী তারা তাদের নেতা নির্বাচন করার যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা আমরা বাস্তবায়ন করছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন। সফলতা তো আমার না, এই সফলতা আমাদের সমস্ত নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন, যারা ভোটার কাউন্সিলর তারা আজকে এটা সাদরে গ্রহণ করেছে, সুশৃঙ্খলভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনের ডামাডোলে শরিক হয়েছে। এই সফলতা যদি কিছু থেকে থাকে তাদের, আর তাদের সফলতার কারণে হয়তো আমাদের অর্জনটা আমরা করতে পারছি।